এলাকায় আপনারা জানেন যে মোবাইল হ্যাকার চক্র, বিকাশ চক্র এবং ইমো হ্যাকার চক্র এরা বহুদিন যাবৎ তৎপর আছে। এইটা আপনার বিশেষ করে নাটোরের বেশ কিছু ইউনিয়নে, এবং এখানকার অনেক লোকের কোনো পেশা নাই। তাই গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটা গোয়েন্দা সংস্থা তারা অনেক দিন যাবৎ এটা নিয়ে কাজ করতেছিল, আমরাও কাজ করছি। তাই এরই ধারাবাহিকতায় আমরা গতকালকে গভীর রাতে প্রায় 2 শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা 2টা ইউনিয়ন ঘেরাও করে ফেলি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্টিনজেন্ট ছিল, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল। আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি, এবং এই সমস্ত প্রতারক চক্র আপনার ব্ল্যাকমেইল করতেছে মানুষের, এবং কখনো তারা পুলিশ, কখনো আর্মি অফিসার, কখনো মেজর, কখনো ডিআইজি, অথবা কখনো সচিব, ইভেন মন্ত্রণালয়ের সচিব, এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা গভীর রাতে একদম ভোর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আমরা 9 জন হ্যাকারকে আমরা অ্যারেস্ট করি, এবং এরা বহুদিন যাবত এই কাজ করে আসছে। আমরা 9 জনের তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেব, এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় 2টা মামলা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরা অনেক মোবাইল ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 35টা মোবাইল আছে। তা আমার মনে হয় যে আমরা যদি আরও মানুষের বাড়ি তল্লাশি করতে পারতাম। এবং এরা সবাই রাত্রে 2টা-3টা পর্যন্ত এই কাজ করে, 3টার পরে এরা ঘুমাইতে যায়। এবং এর জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবৎ রেকি করতেছিল। তাদেরকে আইডেন্টিফাই করা, ধরা খুব ক্রিটিক্যাল। আর আমাদের একটা লিমিটেশন হলো, মানুষ এরকম এই প্রতারণার শিকার হলে তারা অভিযোগ করতে চায় না, একজন বাদী পাওয়া যায় না, একজন মামলা পাওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে মানুষ যেন এই জাতীয় প্রতারণার শিকার হলে জিডি না করে যেন মামলা করে, কারণ মামলা না হলে বিষয়টা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় না। এবং আমরা 35টা মোবাইল উদ্ধার করেছি। আমরা এই বিষয়টা নিয়ে আরও ভবিষ্যতে কন্টিনিউয়াস অভিযান চালাবো। নাটোরের একটা বদনামি এটা বলবো, লালপুর, এখানে এই চক্রটা সক্রিয় আছে।